যেমনটা থাম্বনেলে দেখলেন, বাড়ি শুধুমাত্র যে লোকটা টাকা ঢালছে তার জন্য ভালো হয় না। এরকম প্রত্যেকের বাড়িতে একজন রক্ত ঝরানো, ঘাম ঝরানো ছেলে আছে। সেটা স্কুল পড়ুয়া হতে পারে, মাঝবয়সী ছেলে হতে পারে, বা একটু বয়স্ক ছেলে হতে পারে। দেখবেন যারা বাড়িটার জন্য জান প্রাণ দিয়ে দেয়। যে অনেক সময় দেখা যায় যে মাঝবয়সী সেই ছেলেটা, যার 31 থেকে 35 বছর বয়স, সে নিজে টাকা কামিয়ে বাড়ি করছে, সে যেমন পাগলের মতো জান দেয়। কিন্তু আমি আবার সেই সেগমেন্টেরও অনেক ছেলে দেখেছি যার বাবা বাড়ি করছে, 60 বছর বয়স, তার ছেলে হয়তো দেখা যাবে এই সবে 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, কি দেখা যাবে হয়তো কলেজে উঠেছে, কিন্তু পাগলের মতো, বা দেখা যাবে স্কুলে পড়ে, মাধ্যমিক লেভেলে পড়ে, বিল্ডিংটার পেছনে কিন্তু সে কিন্তু মনোনিবেশ করে দিয়েছে। তার মানে কি, এই যে বৃষ্টি হচ্ছে, এই তো হঠাৎ হঠাৎ বর্ষাকাল তো এসেই গেছে, ধরতে গেলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ছুটে চারিদিক থেকে ছুটে ত্রিপল নিয়ে আসছে চাপা দেওয়ার জন্য, তারা বাড়িটা ভালো করে। এরকম আজকের ভিডিও থেকে তারা রিলেট করতে পারবে যে সেই সমস্ত মানুষগুলো যাদের বাড়ির যে ওই ছেলেগুলো আছে, তাদের জন্যই কিন্তু বাড়ি ভালো হয়। এবং আজকে ভিডিওটা সম্পূর্ণ তাদেরকে ডেডিকেট করলাম। যেমন একটা কথা বলি, যেমন আমি যখন ছোট ছিলাম, কারণ আমি তো ওই জায়গাটা পার করে এসেছি, আমাদেরও যখন বিল্ডিং নির্মাণ হয়েছে, যখন আমরা ইঞ্জিনিয়ার তো অনেক পরে হয়েছি। অনেকে আমাদের পুরনো সব বাড়ি দেখে বলে, দাদা ইঞ্জিনিয়ারের বাড়িতে এখানটা এরকম। তো সেই বাড়িটা তখন আমি ইঞ্জিনিয়ার ছিলাম না, ইঞ্জিনিয়ার তো পরে হয়েছি। তারপরে যে নির্মাণগুলো হয়েছে সেগুলোকে আমরা ভালোভাবে করেছি। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে যে ধরুন ওই ছেলেটা যখন সে বাড়িতে বলছে যে আমাদের ভিডিও, এখনকার ছেলেরা তো স্মার্টফোনটা ঘাঁটে, সব কিছুটা জানে, সে কিন্তু বাড়ির লোককে বলার চেষ্টা করছে, যেটা ভুল। যেমন হয়তো কোনো একটা ভিডিওতে সে দেখেছে যে ইঞ্জিনিয়ার বাবুরা বারবার বলছে যে রডটার পর মাটি থেকে, মানে যে গর্তটা কলমের কাটলাম, একটা সাফিসিয়েন্ট কভার থাকবে, আর সাইডে পাটা দিয়ে শাটারিং যদি করতে পারেন ভালো, নাহলে অ্যাটলিস্ট একটা থার্মোকল দিয়ে করুন। সেটা দেখে সে বাড়িতে বলতেই যাচ্ছে, তার বাড়ির লোক, তার বাবারা, মিস্ত্রিদেরকে প্রচণ্ড বেশি ভরসা করে, বলে এত বাড়ি হয়েছে আর তোরা সেদিনের ছেলে, তোরা এসে আমাদেরকে শেখাবি, হ্যাঁ বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই ছেলেটা পাগলের মতো কী করছে, দোকান থেকে থার্মোকল কিনে এনে কেটে মাটির দেয়ালে নিজে পেরেক দিয়ে লাগাচ্ছে। কি মিলছে? এরকম অনেক ছেলেগুলো, সেই সকল ছেলেগুলোকে কুমারদার তরফ থেকে স্যালুট, কারণ ওই জায়গাটা একদিন আমরা পেরিয়ে এসেছি। আমার মনে আছে, বাড়ির গার্জেনরা বাড়িতে ছিল না, মিস্ত্রিরা 3টের সময় একটা গাঁথনি করে চলে গিয়েছিল ভাড়ার উপর গাঁথনিটা, এবং অনেকটা লাইন গাঁথনি করে গিয়েছিল। তারপর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, মিস্ত্রিরা চলে গেছে, সেই সময় সেই গাঁথনিটাকে চাপা দেওয়া। এবং সবথেকে বেশি অসুবিধা হয়, অনেক বাচ্চারা রিলেট করতে পারবে, অনেক মানুষ রিলেট করতে পারবেন, যে হাওয়া দিলে সেই গাঁথনির উপর যখন চাপা দেন, সেই গাঁথনির হাওয়াতে দেখা যায় সেই ত্রিপলটা উড়ে যায়, তখন আরও বেশি টেনশন হয়। এরকমও আমরা দেখেছি, কলম ঢেলে গেছে। আমি তো সবসময় বলি, আজকে টিপসও পাবেন, তাদেরকে এটাও বোঝাবো যে মানুষকে, ওই ছেলেগুলো যারা বাড়ির, প্রত্যেকটা লোক একটাই বাড়ি করছে সারা জীবনে, তার বাড়ির ওই ছেলেটা কিন্তু তার বাড়িটাকে ভালো করছে, কিন্তু সে সেইভাবে সম্মানও পায় না। এবং আমি বলছি সম্মানের দরকার নেই, কিন্তু সেই বাড়িটাকে বাঁচাচ্ছে কিন্তু সেই ছেলেটাই। কীভাবে? যেমন ধরুন আমি বলছি, একটা কলম ঢালাই হলো, আর এই সময় বর্ষাকালের দিন, আমি বলছি মিস্ত্রিদেরকে, আমি বারবার বলি যে তোমরা চলে যাচ্ছ যখন, কালবৈশাখীর দিনে ধরো বিকেলবেলার দিকে ঝড় আসবে, বলছে ওয়েদার খুব পরিষ্কার, কোনো দরকার নেই, একটা বস্তাকে কলম যে বোর্ডটা ঢালাই করলে তার উপরটায় দিয়ে চলে যাও না। যদি জোরে মুষলধারে বৃষ্টিও হয়, ডাইরেক্ট জলটা লাগবে না, কিছুটা ছিটে ফোটা ঝাঁটে যেটুকু যা ক্ষয়ক্ষতি হবে, সেটা অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা ভুলে গেলে মালিকরা, বাড়ির ওই ছেলেগুলো তারা করে। তো এই প্রোটেকশানটা দরকার, এই বৃষ্টিগুলো যে আচমকা চলে আসছে। তারপর ধরুন যে গাঁথনিগুলো করছেন, গাঁথনিগুলোকে সাইড থেকে চাপা দিয়ে দিলেন, সেই প্রোটেকশানটা দরকার, এই বৃষ্টি যে দুম করে চলে আসছে। তারপর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে কিউরিং করাটা। আমি বহু ছেলেপুলেকে দেখেছি কিউরিং করতে গিয়ে স্নান করে যায়, মানে কিউরিং করাটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। আমি যদি বলি দেয়ালগুলোকে সবসময় ভিজিয়ে রাখতে হবে, বাড়ির মালিক হিসাবে, বাড়ির ছেলে হিসাবে তারা পাগলের মতো কিউরিং করে, এবং সেই ভিডিও দেখে করেছে। একজন তো বলে, দাদা এত কিউরিং করেছি, শ্যাওলা দড়িয়ে দিয়েছি, সবুজ হয়ে গেছে। তার বিল্ডিংয়ের যে স্ট্রেংথ এসেছে, পরে তাদের বাড়িতে ইলেকট্রিক ওয়ারিংয়ের ছেলেরা এসে কাটাকাটি করতে এসে বলেছে যে দেয়াল এত পাথরের মতো শক্ত কী করে হলো। তো সেই পরিশ্রমগুলো আমি আমার ভিডিওতে অনেকদিন আগে ধর্মভক্ত বলে একটা ছেলেকে দেখিয়েছিলাম, যে ওইভাবে পরিশ্রম করে বাড়ি বানিয়েছে। এরকম বহু ছেলেপুলে আছে যারা আমাদের বয়সী, যারা পয়সা উপার্জন করে নিজেরা নিজেদের
একটা বড় কিছু বিল্ডিং বানাচ্ছে, সেটা কমার্শিয়াল হোক বা দেখা যায় রেসিডেন্সিয়াল হোক, সেখানেও কিন্তু তারা প্রথমত পয়সা তো ঢালেই, তার সাথে সাথে কিন্তু ওইভাবে ছুটে বেড়াচ্ছে কেন, যাতে তাদের বাড়িটা ভালো হয়। তাহলে আজকের ভিডিওর মূল টপিকটা এটাই যে প্রথম কথা, এই সচেতনতাগুলো যতক্ষণ না মানুষের মধ্যে আসবে, আপনি যতই ভালো সিমেন্ট ইউজ করুন, যতই ভালো পাথর ইউজ করুন, যতই ভালো ইউজ করুন না কেন, রড ইউজ করুন না কেন, আপনার বাড়িতে প্রবলেম এসে যাবে। যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। প্রথম দিন আপনার ভিডিওগুলো কেন গুরুত্বপূর্ণ, কুমারদার এই ভিডিও চ্যাটজিপিটিতে পাবেন না। এগুলো শুধুমাত্র মানুষ যারা যারা জলজ্যান্ত জীবন্ত মানুষ তারাই বলতে পারে। প্রথম দিন বাড়ি শুরু হলো, সবার প্রথমে মাল কেনা শুরু করেছেন। যে লোকটা আমার ভিডিও দেখে সে জানে যে বালি বা পাথর রাখার জায়গাটার নিচে একটা বড় ত্রিপল বিছিয়ে তারপর রাখবো এবং তার উপরে আমি আবার চাপা দেবো। তার পাশে বাড়ির লোকেরা বলছে এই ছেলেটা পাগল আছে, হ্যাঁ আমরা কি জীবনে বাড়ি করিনি, মনে হচ্ছে এই বাড়ি করছে। বলছে এই ছেলেটা পাগল আছে। কি করেছে সে, তার পাশে গাছ আছে, গাছের পাতা পড়বে বলে সেগুলোকে আটকানোর জন্য পাথর আর বালিকে ঢেকে রেখেছে। আশেপাশের লোক তোমাকে পাগল বলতেই পারে, কিন্তু তোমার বাড়ির কোয়ালিটি অন্য বাড়ির থেকে আলাদা। ওই পাতা চোতা লতা মতা সব ঢুকে গিয়ে ওইগুলোই পরে কংক্রিটের মধ্যে, যখন ওই বালি বা পাথরের মধ্যে থাকা পাতাগুলো যায় ওই জায়গাগুলোতে, যে গ্যাস উৎপাদন হয় এবং তার ফলে যে ভয়েড থাকে, তার ফলে কংক্রিট দুর্বল হয়ে যায়। সেটা কিন্তু ওই সমস্ত আনাড়ি লোকজনগুলো যারা তোমাকে পাগল বলছিল জানে না বাবা। তাই তোমরাই যে তোমার বাড়িটাকে ভালো করছো, কারণ এই যুগে তো কেউ কাউকে দেখবে না, সবাই যে যার নিজেরটা দেখবে, সবাই যে যার নিজেরটা। তাই তুমি তোমার নিজেরটা দেখছো, তুমি তোমার বাড়িটা ভালো করেছো, এই জ্ঞানটা তোমাকে কুমারদা দিয়েছে আর তোমরা অ্যাপ্লাই করছো, তাই তোমাদের বাড়িগুলো ভালো হচ্ছে। তারপর যখন দেখা যাচ্ছে তোমরা রড কিনে আনছো, দেখা যাবে বাড়ির মালিক, তাদের মধ্যে দেখা যাচ্ছে অতটা সচেতনতা নেই। কীরকম দেখা যাচ্ছে, রড নিয়ে এসে ইটের উপর না রেখে দিচ্ছে, মাটির উপর রেখে দিচ্ছে, জং ধরে যাচ্ছে, এই যে কাদাতে ফাদাতে রেখে দিচ্ছে। আমরা বলি কি গাছের গুঁড়ি বা একটু বাঁশ একটু উঁচু করে রেখে তারপর ত্রিপল দিয়ে ঢাকা দাও। তাদের মধ্যে সেই সচেতনতা নেই, কী হবে এরকম একটা ব্যাপার। তো সেই স্টোর করাটা, বালি পাথর রড, এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনিশিয়ালি সেইখানে নজর করছে। তারা ভালো বাড়ি নির্মাণ করছে, পাশ থেকে পুকুরের কাদামাখা পাঁকমাখা জল, পুকুরের জলের তলানিতে চলে গেছে, নিচে কচুরিপানা পাঁকে ভর্তি, সেই জল দিয়ে বাড়ি করছে। আমরা ভিডিওতে যদি বলি যে জল আমরা খাই সেই জলে বাড়ি করবেন, অনেকে বলবে মানুষ জল খেতে পাচ্ছে না, পান করতে পারছে না, আপনি জল অপচয় করছেন। জল অপচয় করছি না বাবা। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বলা আছে যে পেয় জল, যেটা পানীয় জল, সেই জল দিয়ে যদি কনস্ট্রাকশন করা হয় তবে সেই তার গুণগত মান বজায় থাকে। তার জন্য কোনো কোনো লোক আমাদের কথা শুনে তারা দেখা যাবে যেসব জায়গায় সাবমার্সিবল করার অপরচুনিটি আছে বা যেখানে পানীয় জল দিয়ে করা যাচ্ছে, সেই ভালো জল দিয়ে তারা করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো পাগলামো নয়, এগুলো তারা করছে এবং তারা জানে যে কনস্ট্রাকশনের কী প্রিন্সিপাল আছে। এই যেমন আমি বলেছিলাম, আমার এই গরমের দিনে, এই যে এখন প্রচণ্ড গরম চলছে, সব দেয়াল ফেটে যাচ্ছে, অনেকে সকালে জল দেয়, রাতে জল দেয়, কোনো লাভই নেই। আর দুপুরবেলা প্রচণ্ড গরমে দেয়ালকে তাতিয়ে দিচ্ছ। নিয়ম হচ্ছে দেয়ালের মধ্যে ওই ভিজে ভাবটা, জলীয় ভাবটা বজায় রাখতে হবে। তোমাকে দুপুরবেলা জল দিতে মানা করা হয় কখন, বলা হয় যে প্রচণ্ড গরমের মধ্যে ছ্যাঁকা লেগে যাচ্ছে, সেই সময় জল দিয়ে ঠান্ডা করতে যেও না। কিন্তু তুমি ওকে গরম হতে দেবে কেন? তোমার তাহলে নিয়ম কি? বাড়ির সেই ছেলেটা যে ছাদ ঢালাইয়ের পর গামছা পরে ছাদের উপরে গোবর দিয়ে, মাটি দিয়ে, বাঁধন দিয়ে জল বেঁধে রাখে, সেই ছেলেটার পরিশ্রমের ফসল তাকে কেউ দাম দিতে পারেনি, দেবেও না। কিন্তু তার জন্য বাড়িটার আজকে কোয়ালিটি হয় যে ওইভাবে জল দিচ্ছে, সারা দুপুর ভেজাচ্ছে। দুপুরবেলা ভাত খেয়েছে সেই ছেলেটা, দেখা যাবে ভাত খাওয়ার পর লোকে ঘুমোচ্ছে, তার মা বাবা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, মিস্ত্রিরা কাজ করেছে, যে কাজ করতে করতে মিস্ত্রিরা চলে গেছে, সেই ছেলেটা দেখা যাবে বাকি আগের দিনের গাঁথা দেয়ালগুলো ভেজাতে ভেজাতে সে স্নান করে গেছে, জামা কাপড় চেঞ্জ করছে। এইভাবে কিছু ছেলেপুলেরা বাড়ি করছে এবং কুমারদার ভিডিওগুলো তারা দেখে এবং তাদের বাড়ির কোয়ালিটি কিন্তু এ ক্লাস হচ্ছে। এবং তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাদের কাছে এটা মনে থাকবে যে আমি এক একটা ইঁট গেঁথেছিলাম, আমি বসিয়ে, আমার এক একটা ইঁটে আমার এক একটা মানে ঘাম মানে রয়েছে, এক একটা আমার রক্তবিন্দু রয়েছে। তো এই সমস্ত মানুষগুলো বাড়ি ভালো করে। তো সেই জন্যই বলছি যে আপনি ভাবছেন যে বাড়িটা ভালো কি করে হবে, শুধু ভালো ইঞ্জিনিয়ার, ভালো মিস্ত্রি, ভালো না, দিনের শেষে আপনার সচেতনতা আপনাকে ভালো বাড়ি করাবে। আজকের ভিডিওটা এটাই ছিল। কেমন লাগলো জানাবেন।